নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। শিলচর পুর নিগমের ওয়ার্ডের সীমানার গ্যাজেট নোটিফিকেশন জারি। বাংলাদেশে হিন্দু নির্যাতন, শিলচরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, কাল মিছিল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের ধর্ণা সম ঐক্যমঞ্চের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর পুর নিগমের ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণের গ্যাজেট নোটিফিকেশন জারি করল অসম সরকার। এর ফলে শিলচর পুর নিগম সংক্রান্ত যাবতীয় জটিলতার অবসান ঘটল। পাচাঘড়ি এলাকার এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া আটকে থাকে। জেলা শাসকের রিপোর্টের পর রাজ্যপাল এই অভিযোগের কোনো ভিত্তি নেই এই মন্তব্য করে এটি বাতিল করে দেন। এরপর গত 28 নভেম্বর সরকার এই গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে। নতুন ডিলিমিটেশনে শিলচর পুর নিগমে ওয়ার্ড থাকবে 42টি। এই বিজ্ঞপ্তি জারির ফলে ধরে নেওয়া যায় খুব শীঘ্রই শিলচরে পুর নিগমের নির্বাচন হবে। বাংলাদেশের সনাতনীদের উপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে এবার প্রতিবাদে নামল শিলচর জেলা কংগ্রেস। আজ শিলচরে এক প্রতিবাদী মিছিল বের করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়। কংগ্রেস কার্যালয় চত্বর থেকে প্রতিবাদী মিছিলটি গিয়ে পৌঁছয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ কাণ্ডে ভারত কোনো পদক্ষেপ না নেওয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুলও পোড়ান কংগ্রেসীরা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং এনএসইউআই কর্মকর্তারাও সামিল ছিলেন। গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে উগ্র মৌলবাদীর প্ররোচনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার, ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নির্মমভাবে অত্যাচার চলছে, মানুষের দোকানপাট লুট করা হচ্ছে, সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন, উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য, ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি তারপরেও যে বাংলাদেশের বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি। বাংলাদেশের সরকার তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। সেটা নিয়ে আমরা ধিক্কার জানাই বাংলাদেশ সরকারকে, আমরা নিন্দা জানাই। যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন কিন্তু সর্বধর্মের সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ওরা ভুললে চলবে না যে 1971 ইংরাজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয়, সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার, নিন্দনীয় ব্যাপার। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। তৎসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজেকে নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন, যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি, প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটাকে নিয়ে যে বিদেশে কূটনীতির চাল, সেই চালও উনি ব্যর্থ। আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বিদেশমন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন? ওনাদের কেন কোনো শ্রীভূমি থেকে নৌকাযোগে বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বন্ধের কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। আজ শ্রীভূমির স্টিমার ঘাটে বাঁশের ব্যারিকেড দিয়ে আমদানি রফতানির রাস্তা বন্ধ করে দিলেন কমলাক্ষ সহ তার সমর্থকরা। একই সঙ্গে বাংলাদেশি পণ্য জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।
দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে এক্সপোর্ট ইম্পোর্ট যে দেখা যায় যদি, তাহলে এক্সপোর্ট যেগুলো সামগ্রী হয় এবং ইম্পোর্ট যেগুলো সামগ্রী হয় তার মধ্যে দেখা যায় যদি, তাহলে এক্সপোর্ট কি হয়, এক্সপোর্ট কী হয় এবং ইম্পোর্ট কী হয়। আজকে এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয়, আজকে প্রাণের সামগ্রীগুলো ইম্পোর্ট করা হচ্ছে। আজকে এক্সপোর্ট কী হয়, আজকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, যেগুলো খেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো যে ডেইলি মানুষ খেয়ে বেঁচে থাকে, সেই জিনিসগুলো বাংলাদেশকে এক্সপোর্ট করা হয়। আমরা ইম্পোর্ট করি প্রাণের কি চিপস আর এগুলো না খেয়ে। আমাদের ভারতবর্ষের বর্তমান যদি আমাদের যদি টেকনোলজির দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড। আমাদের যদি ম্যানুফ্যাকচার দেখা যায় যদি, আমরা বড় বড় গাড়ি, বড় বড় জিনিস আমরা করছি, আমরা নিজে ম্যানুফ্যাকচার করছি। বাংলাদেশের কিংবা টোস্ট আর বোয়ার জন্য কিংবা আরএফএলর কি জিনিস আর ওই জিনিস, এই জিনিসগুলো আমাদের লাগবে, এইগুলো বর্জন করতে হবে। আজকে কিছু জিনিস চলে গিয়েছে। আজকে আমরা এখানে এসে, আমরা যুবকরা এখানে আসে, এখন আমরা এখানে লিখে দিয়েছি যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে হবে। যদি কেউ সাহস করে এক্সপোর্ট করার আগে, যদি কেউ সাহস করে, ইতিমধ্যে দেখেছি যে অ্যাসোসিয়েশনও নির্দেশ দিয়েছে, তারপরে যদি কেউ সাহস করে যদি, পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে, কিন্তু তাই আমি দাবি রাখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে বিদ্যুৎ প্রায় 80% বিদ্যুৎ আমাদের ভারতবর্ষ থেকে দেওয়া হয়। বিদ্যুৎ যোগান বন্ধ করা হোক, সব ধরনের যোগান বন্ধ করা হোক। ওদের যা দরকার পাকিস্তান থেকে নিয়ে যাও, ভারতবর্ষ থেকে কোনো জিনিস হবে না ওদের। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে মঙ্গলবার দুপুর 12টায় প্রতিবাদী মিছিল হবে। এতে সমাজের সর্বস্তরের মানুষের যোগদানের আহ্বান জানালেন আয়োজক ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বায়ক শঙ্কর দে। শিলচর ডিএসএ থেকে এই মিছিল শুরু হবে। মঙ্গলবার 3রা ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বানে শিলচর শহরে যে প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছে, তাতে সর্বস্তরে জনগণকে সামিল হওয়ার জন্য আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। যে সকল ক্লাব রয়েছে, সংঘ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন রয়েছে, অর্থাৎ এক কথায় আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র যুবক সবাই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল পথে নামুন। শিলচরের পথে জনজোয়ার সৃষ্টি করুন এবং এই প্রতিবাদী মিছিল শিলচর ডিএসএ স্টেডিয়ামের সামনে থেকে শুরু হবে। বেলা 12টায় শহর পরিক্রমা করবে। আসুন সবাই কিছুক্ষণের জন্য নিজেদের প্রাত্যহিক কাজকর্ম রেখে আমরা এই প্রতিবাদে সামিল হই এবং বাংলাদেশের অবৈধ সরকারকে, সেখানকার যারা অপরাধী দুষ্কৃতী, যারা এতদিন জেলে ছিল, যারা 71-এ মুক্তিযুদ্ধে ঘাতক, দালাল, রাজাকার, আলবদর, আরশাম ছিল, তাদের এবং তাদের উত্তর প্রজন্মের যারা অপরাধী, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অবাধ মুক্ত বিচরণ করে। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবার ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে সনাতনী ঐক্য মঞ্চ। মঙ্গলবার বেলা 12টায় শিলচর অফিস পাড়ায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণায় বসবে মঞ্চ। রবিবার মঞ্চের ডাকে শ্রীভূমি সুতারকান্দিতে বাংলাদেশ চলো অভিযানের পর আগামীকালের ধর্ণায় বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সনাতনী ঐক্যমঞ্চের দ্বারা বিগত অনেকদিন ধরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, সাধু সন্তদেরকে গ্রেফতার করা এবং হিন্দু ঘর লুটপাট করা, নারীদের উপর বলাৎকার করা, এইসব ঘটনার প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চ গতকালকে বাংলাদেশ চলো যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানের পর আগামীকাল অর্থাৎ 3 ডিসেম্বর সমগ্র দেশব্যাপী ধর্ণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এই ধর্ণা কর্মসূচি আমরা ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে দেব। ওইখানে দুপুর 12টা থেকে আমরা এই ধর্ণা কর্মসূচি আমরা শুরু করব এবং এই কর্মসূচিতে সকল সনাতনী ভাই বোনদের উপস্থিত থাকার জন্য মঞ্চের পক্ষ থেকে আবেদন দেব।
এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানালো বরখলার সেডো সংস্থা। সংস্থার সম্পাদক অজিত দাস বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভারত থেকে সে দেশে বিদ্যুৎ যোগান, রফতানি, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেওয়া প্রয়োজন সরকারের। আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ সংখ্যালঘুর উপরে যে অত্যাচার চলে বর্তমানে সরকারের, এটা বড় নিন্দনীয় জিনিস। তো আমি চাই যাতে অতি সত্তর এটা একটা শুরু হয় এবং এখানে ভাতৃত্ব উৎসবের মধ্যে গড়িয়া উঠে। কারণ এই সমস্ত জিনিস হয়, আজকে সংখ্যালঘুরা সবের, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সব সম্মিলিতভাবে সংখ্যাগুরুরা সবাই মিলিয়া স্বাধীন করছে। আজকে যে এটা আসলে বড় বর্বরিত, এটা বড় লজ্জাজনক বিষয় এবং এটাতে আমাদের দেশের ভারতবর্ষের ভাতৃত্ব নষ্ট হবে আমি মনে করি। অতি সত্তর যাতে হয় এবং আমি ভারতের সরকারে অনুরোধ রাখলাম যাতে সব ধরনের, যদি বাংলাদেশে যদি এটা বন্ধ না হয় অতি সত্তর, তাহলে আমি ভারত সরকারের যে সব ধরনের যেমন বিদ্যুৎ তাকে লইয়া যত ধরনের আদান প্রদান ভারত তাকে বাংলাদেশে সব বন্ধ করা লাগে, বিচার লাগে সপ্তাহ অতি সত্তর শান্তি ক্রিয়া, নাইলে এই প্রভাবটা আমার মনে হয় ভারতবর্ষে এবং প্রভাব পড়ে। শিলচর সদর থানার নাকের ডগায় সংঘটিত হলো দুঃসাহসিক চুরিকাণ্ড। গত শুক্রবার ভোরে ফাটক বাজারের BR ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নগদ টাকা হাতিয়ে নিয়ে চোরের দল। দোকানের মালিক মানবেন্দ্র পাল জানান, শাটার ভেঙে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করে 40,000 টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তার গুরুদেবের পাদুকা থেকে আরও টাকা হাতিয়ে নেয়। তিনি এ নিয়ে সদর থানায় FIR দায়ের করেছেন। শাটার ভাঙা ভালো করে দেখতে দেখি আমার শাটার তুলে চোর ঢুকে চুরি করেছে, লাইট জ্বালানো, কিন্তু তার তা তখন আমি ভালো করে বুঝতে পারিনি কি চুরি করেছে কি না।
তারপর পুলিশে গিয়ে সেটা দেখে আমার মানে আমাদের বাজার সেক্রেটারি প্লাস আমাদের আশেপাশের লোকজন বা দুইজন আত্মীয় স্বজন যারা এসেছিল জেনে খবর পেয়ে যাদেরকে জানানো হয়েছে তারা এসে আমরা একসাথে গেলাম থানাতে গিয়ে রিপোর্ট করি বিষয়টা। রিপোর্ট করার বেশ কিছুক্ষণ পর এই থানা থেকে পুলিশ এসে আমাদের এটা আসার পর তারপর আমরা শাটারটা তুলে এসে আমি ভেতরে দেখি পুলিশ। তারপর কিছুক্ষণ পরে ডগ স্কোয়াড নিয়ে আসে, আমরা ততক্ষণ পর্যন্ত কিছু আর ধরাছোঁয়া করলাম। তারপর দেখি যে আমার ক্যাশ ভাঙা। তারপর ক্যাশের থেকে প্রাথমিকভাবে আমি বুঝতে পারি যে আমার 40,000 টাকা রাখা ছিল সেটা চুরি গেছে। কিন্তু তার পরে আমি দেখি যে আমার দীর্ঘদিন থেকে আমাদের কিছু যে সঞ্চিত রাখতাম, আমার গুরুস্থানে মানে গুরুর একটা পাদুকা ছিল, আমার একজোড়া পাদুকা ছিল। গুরু দেহত্যাগ করার পর আমি একজোড়া পাদুকা এনে আমি আমার ক্যাশ বাক্সে রাখতাম। তো ওইটাতে আমি অল্প অল্প করে দীর্ঘদিন ধরে জমা ছিলাম কিছু টাকা, প্রায় এটা আন্দাজে বলছি, একজ্যাক্ট বলতে পারছি না, কারণ অল্প অল্প করে দীর্ঘদিন ধরে রাখার টাকা তো। আর 40,000 টাকাটা এককালীন রাখা ছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। আমি প্রথমে পুলিশকে সেটাই বলেছি। তারপর দেখি আমার সেই ইয়েটা না থাকায় আমি বুঝতে পারলাম যে আমার অনেকখানি টাকা চুরি গেছে। তো পুলিশ ডগ স্কোয়াড নিয়ে এসে সব এদিকে তথ্য জেনে তারপর পুলিশ সেই কুকুর নিয়ে গেছে পানি ট্যাঙ্কি এলাকাতে কোনো এক জায়গায় গিয়ে। কুকুর অনেকটা সময় এই করার পর পুলিশ কী করেছে আমি মানে ডিটেলটা জানি না, তবে যেটা লোকমুখে জানা, যারা মানে প্রত্যক্ষদর্শী ছিল, যে কোনো একটা বাড়িতে প্রবেশ করার গেটের সামনে যাওয়া কুকুর খুব ঘেউ করছিল বলে তখন পুলিশ মানে নাম ধরে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন এবং মাইমোম তমাল থম্বাল মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে প্রকাশিত হল মণিপুরী লেখক নটভূষণ মাইমন ওংতং সিংহের বাংলা ভাষায় লেখা বই মণিপুরের ইতিবৃত্ত, সৃষ্টি রচনা এবং লোকসংস্কৃতি নামের বইটি গতকাল উন্মোচন হয়েছে বিশিষ্টদের হাত ধরে। এছাড়াও একই অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে মণিপুরী ভাষার আরও 3টি বই। এই অঞ্চলে 2টি বই বেরিয়েছিল, একটি শ্রীহট্টের ইতিবৃত্ত আর একটা খাঁছাড়ের ইতিবৃত্ত। 1910 সালে 2টি বই প্রকাশিত হয়েছে এবং 2টি বই লিখেছেন যারা সেই প্রথাগত অর্থে ঐতিহাসিক নয়, ইতিহাসবিদ নয়, কিন্তু তারা ইতিহাসের যে বই লিখে গেছে। এতদ অঞ্চলে ইতিহাস চর্চা করতে হলে এই 2টি বইকেই ভিত্তি করে এগোতে হয়। এবং আজকে এই মণিপুরের ইতিবৃত্ত বলে যে বইটি প্রকাশিত হলো, আমি বইটি পড়েছি। সেই মিথ এবং রিয়েল হিস্ট্রি যেটা, তার একটা সংমিশ্রণ ঘটেছে। কিন্তু এইভাবেই আমাদের চিন্তাধারার যে বিকাশ, সেটাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয়। আমার একটি ছোট প্রকার মণিপুরে ইতিবৃত্ত, সৃষ্টি রচনা সহ ও লোক সাহিত্য সম্বলিত বইটি আজ উন্মোচন হতে চলেছে। এই বইটি বাংলা ভাষাকে লেখা, এছাড়া মণিপুরি ভাষাতে লেখা আরও 3টি বই যথাক্রমে নুপিলাল, সংকীর্তন মাধুরী, সামুলাম চা এবং কাত্তা জয় সিংহ উন্মোচন হতে চলেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচর পুর নিগমের ওয়ার্ডের সীমানার গ্যাজেট নোটিফিকেশন জারি। বাংলাদেশে হিন্দু নির্যাতন, শিলচরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, কাল মিছিল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের ধর্ণা সম ঐক্য মঞ্চের। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।